বিশু, বড় ভাই আপনি এই জায়গায় কেমন আইলেন? প্রয়োজনে আমাকে খুঁজে বের করতে হচ্ছে। আয়োজন পড়ছেন, আইন একটু ফুর্তি করি। কি আছে জীবনে? আইন আইন বড় ভাই, চারটা মাই আছে, মদ আছে, ভালো দেখে একটা নিয়ে দোতলায় যান, আমি নিচতলায় আছি। বিশু, বড় ভাই কি মাইন্ড করলেন? আগামীকাল আমার জনসভা, আর তুমি এখানে মদ আর মেয়ে মানুষকে ফুর্তি করছো। এইটাই তো জীবন বড় ভাই, জনসভা তো ওই বই, কিছু টাকা পয়সা ছিটা দিলে লোকজনের অভাব হইব না। আহেন বড় ভাই, এটা কাজ আমার, আহেন একটু ফুর্তি টুর্তি করি। ইলেকশন তো পাস। বিশু, আগামীকাল স্কুল মাঠে আমার জনসভা, ডিকে চৌধুরীর লোকজন জনসভা ভেঙে দিতে পারে, তুমি এবং তোমার ছেলেপেলে সেখানে যেন থাকে। ঠিক আছে বড় ভাই, ছেলেপেলে থাকবো। আমি যাই। আমার জন্য দোয়া করেন বড় ভাই। আসসালামু আলাইকুম। ব্যাংক পাড়ার স্কুলের সামনে বিগত নির্বাচনে আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন। আমি আপনাদের কাছে ওয়াদা করেছিলাম আপনাদের সন্ত্রাস মুক্ত একটি এলাকা দেব। আমার এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না, কোনো সন্ত্রাস থাকবে না। এদেশে সন্ত্রাসীর জন্ম হয় রাজনৈতিক নেতাদের আশ্রয়ে, ক্ষমতার সিঁড়ি দিয়ে ওপরে ওঠার জন্য। হ্যালো হ্যালো, এই দেখ না মাইক। ওই মাইক কি হলো? এই মাইক, ওই মাইক ঠিক কর। হ্যালো ওই হ্যালো হ্যালো। আপনারা যারা মিটিং শুনতেছেন, আপনারা ভাইগা যান। আমি কইতাছি ভাইগা যান, ভাগেন ভাগেন ভাগেন। নিচের দিকে তাকাবি না, সামনের দিকে তাকিয়ে যা, সোজা নাক বরাবর যা। সাদেক আলীর জনসভা ভেঙে দিয়েছ, তার একটা শিক্ষা হয়েছে। এবার তাকে তার বাড়ি থেকে তুলে এনে আমার এখানে নিয়ে এসো। মিয়াডারে পডা টাকা পয়সা লোভ দেখা করিবে রে মিয়া, সব পানির মতো। আইলাম। আপনি? আমি হইলাম আগুনে পানি ঢাইলা দেই, সব পানি হয়ে যায়। কোন ঘটনা কেউ জানার আগে আমি যাই না ফেলি। আমার কাছে কি জন্য? আমি জানি তুমি গরিব, আমার যে মালিক তিনি অগাধ টাকার মালিক, গরিবদের দান খরচ করেন প্রচুর। টাকা পয়সা ওনার কাছে হাতের ময়লা। উনি শুনেছেন তুমি গরিব এবং এতিম, এতিমদের মাথার উপর হাত দিলে আল্লাহ সন্তুষ্ট হন।